একদিকে দক্ষিণ কলকাতার একাধিক নেতার বাড়িতে নির্বাচনী কার্যালয় যখন তল্লাশি চলছে, অন্যদিকে মার্লিন গ্রুপের একাধিক ঠিকানা এবার পৌঁছে গিয়েছে ইডি। চলছে ইডির তল্লাশি অভিযান। সকাল থেকে একযোগে 5 জায়গায় চলছে তল্লাশি অভিযান। সল্টলেকে সিএফ ব্লক, সিকে ব্লক, মিডলটন স্ট্রিট সহ 5 জায়গায় চলছে তল্লাশি। কলকাতায় একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ রয়েছে। সেই প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সকাল থেকে ইডির তল্লাশি অভিযান। একযোগে 5 জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, সকাল থেকে ইডি পৌঁছে গিয়েছে একাধিক জায়গায়, সল্টলেকে সিএফ ব্লক, সিকে ব্লক, সেখানে চলছে তল্লাশি। দেখো, যেটা ইডি সূত্রের খবর, সকাল থেকেই 5টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে সম্প্রতি মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চলেছিল। তোমার মনে থাকবে, মার্লিন গ্রুপের যিনি মালিক সুশীল মেহতা, তার বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল এবং সুশীল মেহতার বাড়ি থেকে একাধিক তথ্য পাওয়া যায় এবং আরও মার্লিন গ্রুপের একাধিক ডাইরেক্টরদের বাড়িতে তল্লাশি অভিযান চলে। এবং আজকে যেটা আমরা ইডি সূত্রের খবর পাচ্ছি, সল্টলেকের সিকে ব্লক, সিএফ ব্লক, ডিএস পল যে গ্রুপ, সেই ডিসি পল গ্রুপ, সেই গ্রুপের মালিক এবং তার অফিসে তল্লাশি অভিযান চলছে। ডিসি পল, তুমি জানো, একটি ডেভেলপিং সংস্থা, কনস্ট্রাকশন তারা করে এবং প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর যে আজকে সকাল থেকে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের নেপথ্যে রয়েছে ফাইন্যান্স এবং ল্যান্ড ডিলিং। অর্থাৎ তোমার মনে থাকবে যে অভিযোগ উঠে এসেছিল যে একটি জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে, কিছু জাল নথি তৈরি করা হয়েছে, এমনই অভিযোগ কিন্তু ইডি তরফে আনা হয়েছিল এবং সেখানেই সেই তদন্ত করতে গিয়ে ডিসি পাল গ্রুপের নাম সামনে আসে, তাদের ইনভলভমেন্টের কথা শোনা যায় এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম আসে যেখানে ফিনান্স এবং টাকার লেনদেনের হিসেব রয়েছে। এবং সেই সূত্র ধরেই একদিকে যেমন সল্টলেকের সিকে ব্লক, সিএফ ব্লক এবং অন্যদিকে মিডলটন স্ট্রিটে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায়, সব মিলিয়ে 5টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। মূলত এই অভিযানের নেপথ্য রয়েছে যে টাকা নেওয়া হয়েছে, অর্থাৎ যেটা অভিযোগ যে প্রতারণা করা হয়েছে, জমি দেখিয়ে টাকা নেওয়া হয়েছে, বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে, সেই টাকা আলটিমেটলি কোথায় গেল, কোনো প্রভাবশালীর কাছে পৌঁছে গেছে কিনা এবং সেই টাকা কোথায় রয়েছে সেটা খোঁজার জন্যই কিন্তু মানি লন্ডারিংয়ের এই মামলা। এবং আজকে সকাল থেকেই কিন্তু একসঙ্গে 5টি জায়গায় মার্লিন সেই যে মামলার তদন্ত, সেই মামলায় কিন্তু তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ প্রকাশ।